এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন সহকর্মী পারভিন আক্তার। বাংলাদেশ নারী ফুটবল দলের সবশেষ আপডেট জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্রথমার্ধের শেষ সময় পর্যন্ত উত্তর কোরিয়ার মতো শক্ত প্রতিপক্ষকে আটকে রাখা কিন্তু যা তা কঠিন কাজ নয়। বাংলাদেশ দল আজ কমব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সময় দুপুর 1টায় মুখোমুখি হয়েছে। বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ দল কিন্তু শুরু থেকে চমৎকার পারফর্ম করেছে এবং বাংলাদেশ দলের এই পারফরমেন্স কিন্তু বাংলাদেশ দল একটু আগে একটা গোল হজম করেছে। নাম্বার 7 উত্তর কোরিয়া দলের, তারা কিন্তু গোল দিয়েছে। এর আগে কিন্তু তিনটি সুযোগ এসেছিল উত্তর কোরিয়ার, কিন্তু প্রতিবারই কিন্তু VAR চেকিং এ গোল বাতিল হয়ে গেছে, একবার অফসাইডে বাতিল হয়ে গেছে। তো র্যাঙ্কিং এর শক্তিমত্তা যদি একটু বলতে চাই, বাংলাদেশ যেখানে 112, উত্তর কোরিয়া কিন্তু সেখানে 9 নম্বরে অবস্থানে আছে এবং তাদের বয়সভিত্তিক দলগুলো কিন্তু বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে তাদের। এইরকম একটা দলের বিপক্ষে খেলা কিন্তু বেশ কঠিন এবং বাংলাদেশ কিন্তু সেই কঠিন কাজটাই করছে এবং বাংলাদেশ চমৎকার পারফর্ম করছে শুরু থেকে এখন পর্যন্ত। বাংলাদেশের কোচ কিন্তু আজকে আগেই বলেছিলেন যে তিনি বেশ কিছু চমক দিতে চান, তিনি আজকে চমক দিয়েছেন। তিনি ডিফেন্ডারদের আধিক্য কমিয়ে কিন্তু আক্রমণাত্মক একাদশ সাজিয়েছেন এবং 4-4-2 ফরমেশনে কিন্তু আজকে বাংলাদেশ দল উত্তর কোরিয়ার বিপক্ষে খেলছে এবং আজকে শুরুর একাদশে তহুরা খাতুনকে ফেরানো হয়েছে। তিনি কিন্তু বাংলার মেসি হিসেবে পরিচিত এবং শুরু থেকে কিন্তু বাংলাদেশ দল বেশ আক্রমণ করছে এবং বেশ কয়েকটি ভালো সুযোগও তারা তৈরি করেছিল। তবে উত্তর কোরিয়া যেহেতু অভিজ্ঞতা এবং শক্তিমত্তা সব দিক থেকে এগিয়ে আছে, তারা বেশ ভালো সুযোগ পেয়েছে, কয়েকটি গোলও হয়েছিল কিন্তু সেগুলো VAR চেকিংয়ে বাতিল হয়ে গেছে। তো বাংলাদেশ দল প্রথমার্ধের শেষ দিকে এসে 1-0 গোলে পিছিয়ে পড়েছে। এখনও হাতে বেশ কিছু সময় আছে। বাংলাদেশ দল চেষ্টা করবে ভালো পারফর্ম করে তাদের সঙ্গে সমান তালে লড়াই করে ব্যবধান যেন না বাড়ে, উল্টো নিজেরা যেন গোল দিতে পারে, পাল্টা আক্রমণ থেকে যেন গোল করতে পারে, সেটাই আমি দেখতে পাচ্ছি যে উত্তর কোরিয়া দল আরও একটি গোল সম্ভবত দিয়েছে এবং তারা এর মধ্যে 2-0 এগিয়ে গেছে। তো উত্তর কোরিয়া এর মধ্যে 2-0 এগিয়ে গেছে, বাংলাদেশ দল কিন্তু 2-0 পিছিয়ে পড়েছে। এখন যেহেতু সময় আছে সামনে, দেখা যাক সামনের সময়টাতে বাংলাদেশ দল নিশ্চয়ই চেষ্টা করবে যে নিজেদের ফিরে পেতে এবং নিজেদের ফিরে পেয়ে দারুণভাবে ম্যাচে ফিরে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে দারুণভাবে তুলে ধরে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পারভিন আক্তার।